ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। আসি বলেও যেন এলো না শীত, অন্তত রাজধানী ঢাকার চিত্রটা এবছর এমনই। আর তাই তো দোকান জুড়ে শীতের নিত্য নতুন কালেকশন রাখলেও লাভের মুখ দেখেনি বিক্রেতারা। আর ক্রেতারাও নাকি শীতের পোশাক কিনে তুলে রেখেছেন তা আলমারিতেই। শপিং প্লেস ঘুরে জানা গেল এমনই তথ্য। দেশ জুড়ে শীত অনুভূতি কমে গেছে অনেকটাই। শীত পোশাকের কেনাকাটাও বেশ কম। এরই মধ্যে শহরের মার্কেটগুলোতে দেখা মিলেছে গ্রীষ্মের পোশাকের নতুন কালেকশন। শহরে এবার শীতের প্রকোপ কম থাকায় কমেছে পোশাকের বিক্রি। যারা কিনেছিলেন একাধিক পোশাক, ব্যবহারের সুযোগ পাননি কেউ। আগের যা ছিল ওগুলো ব্যবহার করছে, নতুন কিনেছি কিন্তু এখনো পরা হয়নি, আলমারিতে আছে আপাতত। যদি শীত পড়ে তাহলে ইউজ করা হবে, না হলে আলমারিতেই থাকবে নেক্সট বছরের জন্য। তো এক্সাম এখন শেষ, আমাদের কালকে রাতে ট্যুর আছে সাজেক কক্সবাজার, এই জন্য আর কি এখানে কেনাকাটা করতে আসছি। শীত পোশাকের বেশি বেচা বিক্রি হয় ফুটপাতে, সেখানেও ব্যবসায় এবার মন্দাভাব। কালেকশনে ভিন্নতা থাকলেও গুনতে হয়েছে লোকসান, এমনটা জানালেন বিক্রেতারা। এখন শীত তো ওরকম পড়ে নাই, আর বেশি শীত পড়লে একটু বেচা কিনা আমাদের বেশি হতো। এখন আপাতত তো হয় নাই, টুকটাক হচ্ছে। প্রোডাক্ট আনছিলাম, অনেক ভালো প্রোডাক্ট আনছি, কিন্তু যে আশায় প্রোডাক্ট আনা হয়েছে এরকম সেল আমরা করতে পারি নাই, কারণ অল্প শীত বেশি পড়ে নাই। রাজধানীর মিরপুরের হোপ মার্কেট ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। গ্রীষ্মের পোশাক কেনাকাটায় ব্যস্ততা যেখানে ক্রেতাদের। হ্যাঁ, উইন্টার আউটফিট শেষ, যেহেতু উইন্টারের সব কেনাকাটা শেষ, তাই আমি সামার আউটফিটসগুলাই দেখছি। ওরকম উইন্টারের কোনো আউটফিট কেনার দরকার পড়ছে না। এখান থেকে আমি এর আগেও কেনাকাটা করছি, তো ওই জন্য জানা আছে সব কিছু, এটাও ওই জন্য আসছি, এখানে কেনাকাটা করার জন্য আসছি। শীতের শেষ দিকে টুকিটাকি গরম কাপড়ের যে বিক্রি, তা অনেকটাই গ্রামীণ মানুষদের জন্যই। কেউ বাবা সাগর, পাহাড় আর বিদেশ ভ্রমণের প্রস্তুতি স্বরূপ করছেন কেনাকাটা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। যারা শেফ ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়তে চান, আয়োজনটা তাদের জন্য। অভিজ্ঞ শেফদের কাছ থেকেই আজ জানাবো উন্নত প্রশিক্ষণে কতটা সম্ভাবনা আছে শেফ ক্যারিয়ারে। এক ফ্রেমে দেশের খ্যাতনামা অভিজ্ঞ সব শেফ। শিক্ষার্থীদের শেখাচ্ছেন যারা হাইজিন, ফুড কার্টিং আর রান্নার নানা কৌশল। প্রশ্ন ছড়ে শিক্ষার্থীরা জেনে নিচ্ছেন কৌতূহলের সব উত্তর। কেউ রান্নার নিজ দক্ষতা ঝালাই করতে, কেউ অভিজাত প্রতিষ্ঠানে চাকরির জন্যে, কেউ আবার বিদেশের উন্নত জীবনের লক্ষ্যে করছেন এই শেফ কোর্স। বর্তমান সময়ে অনেকের আগ্রহ যে পেশায়। দেশে এখন গড়ে উঠেছে শেফ তৈরির প্রসিদ্ধ নানা ইনস্টিটিউট, যেখান থেকে ডিগ্রি নিয়ে অনেকেই দেখা পাচ্ছেন লোভনীয় ক্যারিয়ারের। বিদেশেও অবস্থান তৈরিতে গুরুত্ব পাচ্ছে, যা বললেন খলিল কালিনারি আর্ট সেন্টারের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান। শেফ বা বাবুর্চি বা কুকিং, এই পেশাটা যেটা একটা মর্যাদা সম্পন্ন একটা পেশা, এটা আমরা বোঝাইতে সক্ষম হয়েছি। আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেক 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, 4 স্টার হোটেল আছে বিভিন্ন জায়গায়। সেখানে কিন্তু একসময় বিদেশ থেকে শেফ হায়ার করতে হতো, সেখানে কিন্তু আমাদের দেশি যারা শেফ আছে তারা কিন্তু এই ইন্ডাস্ট্রিকে তুলে ধরছে, এবং ম্যানেজমেন্টও কিন্তু আমাদের দেশি লোক দিয়েই পরিচালিত হচ্ছে। নতুন বছরেও শেফ পেশায় রয়েছে বেশ সম্ভাবনা। দেশেও রয়েছে রন্ধনশিল্পের নানা ক্ষেত্রে চাকরির হাতছানি। আজ থেকে 10 বছর আগে কিন্তু এতটা উৎসাহ নিয়ে আসতো না। তো এটা একটা অত্যন্ত সম্মানজনক পেশা, এবং এটা শুধু বাংলাদেশেই না, এবং সারা বিশ্বেই আপনারা জানেন এটা খুব একটা সম্মানজনক পেশা। আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করব এই প্রফেশনে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, সুযোগের জন্য যতটুকু আমাদের দিক থেকে তাদেরকে এনকারেজ করা এবং লজিস্টিক সাপোর্ট দেয়া, আমরা সবসময় সেটা অব্যাহত রাখব। আমি হোটেল ইন্টারকন্টিনেন্টাল থাকা অবস্থায় আমাকে একজন ফরেনার প্রস্তাব দেন যে ওনার ইউকেতে ওনার রেস্টুরেন্টে যেন আমাদের বাংলাদেশীয় ডেজার্টগুলো আমি তৈরি করি এবং ওনাদের ট্রেনারদেরকে আমি শিখিয়ে আসি। অভিজাত হোটেল রেস্টুরেন্টের নানা স্বাদের রেসিপিতে মুগ্ধ হন কম বেশি অনেকেই। মূলত যে খাবারের স্বাদ নির্ভর করে সেখানকার রন্ধনশিল্পী বা শেফের উপর। তবে সত্যিকারের শেফ হতে গেলে অবশ্যই করতে হবে অধ্যয়ন আর অনুশীলন, এমনটাই মত এই প্রশিক্ষকদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।
সেলিব্রিটিস চয়েস যে ব্র্যান্ডটি অনলাইন প্ল্যাটফর্মে ক্রেতার সন্তুষ্টি অর্জন করে এবারে যাত্রা শুরু করলো রাজধানী গুলশানের পুলিশ প্লাজায়। প্রথমে শোরুম উদ্বোধনের আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এদিন কেক কেটে উপস্থিত সকলের সাথে এই আয়োজনে যোগ দেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। আধুনিক ডিজাইনের এক্সক্লুসিভ পোশাকের সমারোহ পাওয়া যাবে সেলিব্রিটি চয়েসের এই শোরুমে। যে পোশাকগুলো ক্রেতারা অনলাইনে দেখে কেনার ইচ্ছে পোষণ করে থাকেন, যে পোশাকগুলো মূলত বিদেশি ডিজাইনারদের তৈরি, সেগুলোই ইম্পোর্ট করে হাতের নাগালে এনে দিচ্ছে সেলিব্রিটি চয়েস। আগামীতে এই ব্র্যান্ড থেকে নিজস্ব ডিজাইনের পোশাক ক্রেতা সাধারণের জন্য আনা হবে, এমনটাই জানান সেলিব্রিটি চয়েস ব্র্যান্ডটির স্বত্বাধিকারী। আমার যে নিজের কমফর্ট জোনটা মাথায় রেখে আমি যেই ধরনের আউটফিটগুলো আসলে পরতে পছন্দ করি, এখানে তার অনেক কিছুই আছে এবং তার বাইরে আমি এমন কিছু আউটফিটসও দেখেছি যেগুলো রেড কার্পেটে পরে অনেকেই যেতে পারবে। তো সেলিব্রিটিস চয়েসটা নামটা আসলে আমার মনে হয় খুব ভালোই ভাবে অনেক কিছু ভেবেই চুজ করা হয়েছে। আপনারা অনেক হয়তো ভাবতে পারেন যে সেলিব্রিটি চয়েস মানে হচ্ছে হয়তো বা আমরা যারা মডেল, অভিনেতা, অভিনেত্রী আমাদেরই হয়তো বা ড্রেস এখানে পাওয়া যায়, সাধারণ মানুষের পাওয়া যায় না, তা কিন্তু নয়। এখন প্রত্যেকটা মানুষই অনেক বেশি স্মার্ট এবং ফ্যাশন সচেতন, সেগুলো সমস্ত কিছু মাথায় রেখেই সেলিব্রিটি চয়েসের এখানে কালেকশনগুলো। এবারে আপনাদের নিয়ে ঘুরে আসব বিশ্ব ফ্যাশনের মঞ্চ থেকে। আয়োজিত হয়ে গেল প্যারিস ফ্যাশন উইক, যেখানে স্প্রিং সামার কালেকশনে অংশ নেয় বিশ্বের নামকরা ফ্যাশনের ব্র্যান্ড। সিমন পোর্থ জ্যাকমাসের স্প্রিং 2025 শোটির আবহ ছিল এবারে কিছুটা অন্যরকম। সাধারণত বেশ বড় পরিসরে শো এর আয়োজন করেন তিনি। এবারে মাত্র 40 জন অতিথিকে জানানো হয়েছিল আমন্ত্রণ। শোটি ফরাসি স্থপতি অগস্ট পেরেটের বিখ্যাত রু রাইনোয়ার্ড অ্যাপার্টমেন্টে অনুষ্ঠিত হয়, যা একটি সিম্পল আর্ট ডেকো শোপিস। আমন্ত্রিত অতিথিদের সবাইকে মিসম্যাচ চেয়ারে বসিয়ে রানওয়ে শোটি দেখানো হয়েছে। এবারে কালেকশনটি ছিল সোজাসাপটা এবং ক্লাসিক, যেখানে 50-এর দশকের ফ্যাশন স্টাইল ফুটে উঠেছে। ডাবল ব্রেস্টেড ব্লেজার, তীক্ষ্ণ প্লেটেড ট্রাউজার্স এবং মিনিমাল কোট ছিল কালেকশনের মূল আকর্ষণ। আর নারীদের পোশাক ছিল পুরনো হলিউডের গ্ল্যামারের প্রতিনিধিত্বকারী, যেখানে নেকড গাউনগুলো বিশেষভাবে নজর কেড়েছিল। এই কালেকশনটি ছিল বাহুল্যবর্জিত, খোলামেলা এবং কৃত্রিমতা ছাড়া। এছাড়াও শোতে নাইকির নতুন মুন শোয়ের সংস্করণ দেখানো হয়েছে। জ্যাকমাসের স্প্রিং 2025 শো এর মাধ্যমে শুধু টেকসই পোশাকের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে তাই নয়, বরং এটি ছিল পুরনো দিনের প্রতি শ্রদ্ধা নিবেদনও। আধুনিকতার পুনরুজ্জীবনে ফুটিয়ে তোলা হয়েছে 50-এর দশকের ফ্যাশন। মুর্শনৈশী, চ্যানেল 24। আচ্ছা, ব্যাটারিতে চার্জ দিলে তার সর্বোচ্চ কদিন থাকে? 1, 2, 3 কিংবা উন্নত প্রযুক্তিতে তা মাসখানেক। আমি আপনাদের এবারে এমন এক ব্যাটারির গল্প শোনাবো যা তৈরি হিরে দিয়ে, আর সেই ব্যাটারি নাকি লাইফ টাইম গ্যারান্টি। ধরুন আপনার হাতঘড়ির ব্যাটারি শেষ। নতুন ব্যাটারি যদি 1000 বছর ধরে চালু থাকে তাহলে অবাক হবেন না। কার্বন 14 ডায়মন্ড এই ব্যাটারি কয়েক হাজার বছর শক্তি উৎপাদন করতে পারবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের পারমাণবিক শক্তি কর্তৃপক্ষ এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি ব্যাটারি তৈরি করেছেন। গবেষকদের দাবি, নতুন এই ব্যাটারি এতটাই নিরাপদ হবে যে পেসমেকার এবং কানে শোনার যন্ত্রে স্থাপন করা যেতে পারে, যাতে করে জীবন ফুরিয়ে গেলেও ব্যাটারি ফুরবে না। কার্বন 14 ডায়মন্ড ধারাবাহিকভাবে মাইক্রোওয়াট মাত্রার শক্তি সরবরাহ করতে পারবে। এই প্রযুক্তিতে কৃত্রিম হীরা ব্যবহার করে অল্প পরিমাণ কার্বন 14কে আবদ্ধ করে রাখা হয়। কয়েক দশক বা কয়েক শতক ধরে চার্জ উৎপন্ন করে যেতে পারে এই ব্যাটারি। তাই বিজ্ঞানীদের ভাবনায় এখন মহাকাশ প্রযুক্তিতে কার্বন 14 ডায়মন্ডকে কিভাবে যুক্ত করা যায়। বিরূপ পরিবেশেও কার্যকর থাকবে এই ব্যাটারি। নিউজ উইকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ব্যাটারি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ কার্বন 14 ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে, যা কয়েক হাজার বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে স্বল্প মাত্রার বিদ্যুৎ যোগান দিতে প্রস্তুত। হীরা দিয়ে তৈরি বলে অনেকে হীরার ব্যাটারিও নাম দিয়েছেন।
শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।